মল্লিক সেটুকের ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত। আজকে আয়কর আইনে পরিবর্তন, রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে আয়কর আইনে যে বর্তমান পরিবর্তন যেটা অর্থ অধ্যাদেশ 2005-এর মাধ্যমে হয়েছে, সেই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আয়কর আইন 2023-এর অধীনে কর দিবসের সংজ্ঞা যেটা ধারা 2-23-এ যেটা ছিল সেটা কর দিবস হিসেবে ছিল, সেটা বাতিল করা হয়েছে। এবং অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে ওটা বাতিল করা হয়েছে। আর ওখানে একটা সংযুক্ত করা হয়েছে রিটার্ন দাখিল, সেই জিনিসটা ধারা 2-এর 80-র এই জিনিসটা যুক্ত করা হয়েছে। এই পরিবর্তন নিয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ আয়কর আইন 2023-এর অধীনে কর দিবসের যে সংজ্ঞাটা ছিল, সেটার অধীনে ছিল কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে কোম্পানি ব্যতীত করদাতা হচ্ছে 30শে নভেম্বর। আর কোম্পানি হচ্ছে আহ, আয় বর্ষের সমাপ্তির সপ্তম মাসের 15তম দিন অথবা 15ই সেপ্টেম্বর, এই দুইটার মধ্যে যেটি পরে আসবে সেটার ব্যাপারে বলা ছিল। আর প্রথমবার যারা দাখিল করবে তাদের জন্য 30শে জুন এই কথাটা বলা ছিল। আর বর্তমানে যেটা অর্থ অধ্যাদেশ 2025 যেটা প্রস্তাবিত, সেখানে রিটার্ন দাখিল যেটা আসে, যে ধারা 2-এর 80-র বলছে কি, আহ, ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী 30শে নভেম্বর, অর্থাৎ 30শে নভেম্বর ভিতরে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আর পূর্বে রিটার্ন দেননি এমন ব্যক্তিরা 30শে জুন পর্যন্ত, পরবর্তী আয় বর্ষ শেষ হওয়ার পরবর্তী 30শে জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। আর আয় বর্ষ সমাপ্তির যেটা, আর কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ ট্রাস্ট বা হিন্দু বিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য এন্টিটির ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের 15 দিন, এটা স্টেট ওয়ে একটা নবম মাসের 15 দিন। আমরা একটা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা দেখব। আর বিদেশে অবস্থানরত ব্যক্তিরা দেশে আসার পরে 90 দিনের মধ্যে রিটার্ন দাখিল করবেন। এটা অর্থ অধ্যাদেশ 2025-এ রিটার্ন দাখিলের সংজ্ঞায় কিন্তু এই জিনিসটা যোগ করা হয়েছে। আর বিদেশে অবস্থানরত কর্মকর্তা যেটা বাংলাদেশে আসবেন, ওনারা বাংলাদেশে প্রত্যাবর্তনের 90তম দিনে ওনারা রিটার্ন দাখিল করবেন, যেটা উচ্চশিক্ষা বা চাকরির জন্য যদি বিদেশে অবস্থান করেন। আর অর্থ উপার্জনের উদ্দেশ্যে যারা বৈধ ভিসা পারমিটধারী হলে বাংলাদেশে প্রত্যাবর্তনের 90তম দিনে ওনারা রিটার্ন দাখিল করবেন। আর ছুটির দিনের প্রভাব যেটা আছে, যেটা যদি সরকারের ছুটির দিন হয়ে থাকে তাহলে পরবর্তী কর্মদিবস। আর এই সময়সীমা করদাতাদের জন্য একটা নির্ধারণের স্পষ্টতা নিয়ে আসছে। আর একটা যদি উদাহরণ হিসেবে দেখি, রিটার্ন দাখিলের উদাহরণ, ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার যদি ওনাদের আয় বর্ষ ধরি আমরা জুলাই থেকে জুন, কারণ এটা জুলাই থেকে জুনেই হিসাব করা হয়। আর যেটা অর্থ আইন 2024-এ ছিল 30শে নভেম্বর, যেটা রিটার্ন দাখিলের ক্ষেত্রে অর্থ অধ্যাদেশ 2025-এ ওটা 30শে নভেম্বর। আর প্রথমবার রিটার্ন দাখিলকারী যাদের আয় হচ্ছে জুলাই থেকে জুন, তারা পরবর্তী 30শে জুনের ভিতরে রিটার্ন দাখিল করবেন, যেটা কর দিবসের সংজ্ঞায় অর্থাৎ 2024-এ বর্ণনা ছিল, যেটা বর্তমানেও 30শে জুন, অর্থাৎ আয় বর্ষ সমাপ্তির পরবর্তী 30শে জুনের মধ্যে দাখিল করবেন। এছাড়া অন্যান্য করদাতাদের ক্ষেত্রে, অর্থাৎ যদি ব্যালেন্স শিট তারিখ, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে যদি স্পেশালি বলি, ব্যালেন্স শিটের তারিখ যদি 31শে ডিসেম্বর হয়, আগের আইনে অর্থ আইন 2024 অনুযায়ী সেটা 15ই সেপ্টেম্বর, অর্থাৎ আহ, সপ্তম মাসের 15 দিন অথবা 15ই সেপ্টেম্বর যেটা পরে আসে, সেক্ষেত্রে 15ই সেপ্টেম্বর রিটার্ন দাখিল করা হতো। আর বর্তমানে রিটার্ন দাখিলের যে সংজ্ঞাটা আসে, যেটা অর্থ আইন 2024-এ আসে, সেটাও 15ই সেপ্টেম্বর আছে। কিন্তু যেটার চেঞ্জটা হচ্ছে, এই 31শে ডিসেম্বর বাদ দিয়ে অন্যান্যগুলোর ক্ষেত্রে ব্যালেন্স শিট তারিখ যদি 30শে জুন হয়, তাহলে আগে ছিল 15ই জানুয়ারি, বর্তমানে হচ্ছে 15ই মার্চ। যদি ব্যালেন্স শিট তারিখ 31শে মার্চ হয়, তাহলে হচ্ছে 15ই অক্টোবর ছিল, সেটা এখন 15ই ডিসেম্বর। আর 30শে এপ্রিল হলে সেটা 15ই নভেম্বর হচ্ছে, যেটা এখন হচ্ছে 15ই জানুয়ারি। আর সময়সীমা কর কমিশনারের কাছে আবেদন সাপেক্ষে 90 দিন বাড়াতে পারবেন। শুধুমাত্র ব্যক্তি করদাতাদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে, কোম্পানি করদাতাদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না। আর যেটা মূল বিষয়, অবশ্যই আমাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে হবে, আইনকে বুঝতে হবে, জানতে হবে। এই জিনিসটা সময় মেনে, সময়সীমা মেনে নির্দিষ্ট কর দিবসে দাখিলের
তারিখ অনুসরণ করতে হবে, না হলে কিন্তু আমাদের জরিমানা আসবে। আর যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আবেদন করবেন, সময় প্রয়োজন হলে সময় প্রার্থনা করবেন কর কমিশনার নিকট থেকে। তো সেই জিনিসগুলো, পদক্ষেপগুলো আমাদের মাথায় রেখে এখন থেকে পদক্ষেপ নিতে হবে। তো এটা ছিল একটা ছোট্ট একটা ভিডিও। শুধুমাত্র আমি রিটার্ন দাখিলের সময়সীমা নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারেন, ফোনে জানাতে পারেন, মেইলে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য। আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যরা জানতে পারে, নিজে জানবেন, অন্যদেরকে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।